একটা ইউটিউবার হয়ে থাকেন তাহলে ভিডিওটা একদমই স্কিপ করবেন না, কারণ আজ আমি দেখাবো আপনাদেরকে ভিডিওর মধ্যে কিভাবে প্রফেশনাল লাইট আপনারা ইউজ করবেন। এই লাইটটা আমি বাড়িতে বানিয়েছি। এরকম ধরনের লাইট আপনারা কিভাবে বাড়িতে বানাবেন সেটা আজ আমি আপনাদের শেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য সাবস্ক্রাইব করুন পিএমটিভি বাংলা, আর তার পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করুন ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। তো এরকম ধরনের লাইট যদি আপনারা মার্কেট থেকে পারচেস করতে চান তাহলে আপনাদের 4 থেকে 4,500 টাকা মতো দাম পড়ে যাবে। আর আজকে আমি আপনাদের দেখাবো যে 50 টাকার মধ্যে লাইটটা কিভাবে কমপ্লিট করবেন। তো আমি এই লাইটটার অনলাইন লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, আপনারা ওখান থেকে চাইলে প্রাইসটা দেখে আসতে পারেন, ঘুরে আসতে পারেন একবার। তো এরকম ধরনের কার্ডবোর্ড আপনারা 4 পিস কেটে নেবেন, যেটার মাপ হবে নিচের দিকে 10 ইঞ্চি, ওপর দিকে 5 ইঞ্চি আর দুদিকে 7 ইঞ্চি। তো এরকম ধরনের কার্ডবোর্ড 4 পিস কাটার পর আপনারা এগুলোতে স্টিল পেপার লাগিয়ে দেবেন, মানে অ্যালুমিনিয়াম পেপার। তো আমি এই অ্যালুমিনিয়াম পেপারটা মার্কেট থেকে নিয়ে এসেছি, এটার দাম পড়েছে আমার 6 টাকা। তো একটা পেপারে আপনাদের কমপ্লিট হয়ে যাবে একটা সফট বক্স। আমি এগুলোতে অ্যালুমিনিয়াম পেপার লাগিয়ে ফেলেছি, এবার এগুলো কাঁচি করে আমি কেটে ফেলবো। তো আমার অ্যালুমিনিয়াম পেপার লাগা সবগুলো হয়ে গেছে। তো আমি এগুলো সব একসাথে সেলোটেপ দিয়ে জুড়ে নেব। তো এখন এটা পুরোপুরি অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে। তো আর আমি পেছনের জন্য দুটো কার্ডবোর্ডও কেটে ফেলেছি, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই দুটো, তো এই দুটো পেছনে লাগাবো। আর আমি এগুলোতে গোটায় গ্লু লাগিয়ে দিয়েছি যাতে এটা শক্ত হয় একটু, সেই জন্য আমি এগুলোতে গ্লু ইউজ করেছি। এগুলোতে শক্ত হয়ে গেছে এগুলো গ্লু ইউজ করার জন্য। তো যে 2 পিস কার্ডবোর্ড কেটেছিলাম পেছনের জন্য, এখানে আমি হোল্ডারটা লাগাবো। তো হোল্ডার লাগানোর জন্য পেনে করে আমি দাগ করে নেব, এরপর আমি হোল্ডারটা লাগিয়ে নেব। হোল্ডার আমি এখন লাগিয়ে ফেলেছি, এই দুটোতে ওয়্যার লাগিয়ে দিয়েছি, দুটো পয়েন্টে দুটো, আর দুটো তার আমি লাগিয়ে ফেলেছি। তো এরপর আমি এটার পেছনে এটাকে আমি চিপকে দেব। এটাকে আরও সুন্দর দেখানোর জন্য আপনারা ইউজ করতে পারেন ব্ল্যাক আর্ট পেপার। তো আমি এই ব্ল্যাক আর্ট পেপারটা নিয়ে এসেছি মার্কেট থেকে। এই পেপারগুলো পার পিস পড়বে আপনার 5 টাকা, তো আমার 5 টাকা পড়েছে। তো আমি এরকমভাবে কেটে নিয়েছি যেটা লাগাতে আমার সুবিধা হবে। তো এরকমভাবে আমি এটার সঙ্গে আঠা দিয়ে অ্যাটাচ করে দেব। অ্যাটাচ করার পর এগুলোকে আমি কাঁচি করে সাইডগুলো কেটে দেব, তাহলে আমার শেপে চলে আসবে। তো আমার আর্ট পেপারটা লাগানো হয়ে গেছে, আমি সাইডগুলো কাঁচি করে কেটে শেপ করে নেব। তো এখন আমি পুরোটা ব্ল্যাক পেপার দিয়ে কভার করে ফেলেছি। তো এবার আমি এগুলো যেগুলো একটু একটু বেরিয়ে আছে সেগুলো আমি কেটে শেপ করে নেব। এরপর আমি এগুলোতে স্যালোটিপ চারি সাইডে স্যালোটিপ অ্যাটাচ করব। তো চারি সাইডে তো ব্ল্যাক পেপার আমি লাগিয়ে ফেলেছি, এবার আমি ব্ল্যাক স্যালোটিপ দিয়ে চারি সাইডটা কভার করে নেব। আর এই ব্ল্যাক স্যালোটিপটা আমি মার্কেট থেকে নিয়ে এসেছি, এটার দাম পড়েছে 10 টাকা। ব্ল্যাক স্যালোটিপ লাগালে আরও সুন্দর লুক দেবে এটা ব্ল্যাক স্যালোটিপে। আর চারি সাইডে ব্ল্যাক স্যালোটিপ লাগালে পেপারটা উঠে যাবে না, পেপারটা আরও ভালোভাবে বসে থাকবে। আমি চটপট ব্ল্যাক স্যালোটিপ লাগিয়ে আপনাদের দেখাচ্ছি।
তো ব্ল্যাক সেলো টেপ লাগিয়ে আমি চারি সাইড কভার করে নিয়েছি। তো আমি এখানে হোল্ডারটাতে ওয়্যারটা অ্যাটাচ করব। তো এখানে দুটো পয়েন্ট আছে, একটা পয়েন্টে একটা ওয়্যার অ্যাটাচ হবে আর একটা পয়েন্টে আর একটা। তো দুটোতে দুটো সিম্পল কানেকশন। যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে কোনো ইলেকট্রিশিয়ানকে দিয়ে এটা করিয়ে নেবেন। এখন আমি স্ট্যান্ড তৈরি করবো একটা, যেটা দাঁড় করাতে সুবিধা হবে লাইটটা। তো এটা আমি লাইটের সাথে অ্যাটাচ করব। তারপর একটা স্ট্যান্ড আমি তৈরি করে নেব। তো চলুন এটা অ্যাটাচ করে নিই তাড়াতাড়ি। তো আমি একটা অ্যাটাচ করে নিয়েছি, আর একটা অ্যাটাচ করছি, এখানে ব্লুটা লাগিয়ে দিচ্ছি। আর এটা আমি একটু আর্ট পেপারটা কেটে নিয়েছি, তলের পিকবোর্ডটা দেখা যাচ্ছে আর কি, কার্ডবোর্ডটা। তো এই কারণেই কেটেছি যাতে আর কি ভেতর থেকে চিপটা নেয়। তো এই তো আমি লাগিয়ে দিলাম। এরপর আমি একটা কলমও কেটে ফেলেছি, যেটা আমি ওখানে লাগাবো আর এখানে অ্যাটাচ করে দেবো। আর এখানে আমি সাইডে সাইডে গ্লুটা দিয়ে দিচ্ছি, কারণ এটা শক্ত হয়ে যাবে একটু। আর আমি এগুলোতে পুরো সেলো টেপ দিয়ে কভার করে দেবো, এগুলো দেখা যাবে না গ্লুগুলো। এটা রেডি করে আমি কার্ডবোর্ড দিয়ে একটা স্ট্যান্ডও রেডি করে ফেলেছি। তো চলুন আপনাদেরকে দেখাই, স্ট্যান্ডটা আমি করে নিয়েছি আর এটা আমি আপনাদের সামনে লাগিয়ে দেখাবো। তো এটা আমি একটা কলম কেটে ফেলেছি, যেটার সাহায্যে আমি এটাকে লাগাবো। তো এই যে দেখুন, আমি এটা ফার্স্ট ক্লাস করে অ্যাটাচ করে দিয়েছি সেলো টেপ দিয়ে। এটা খুব সুন্দরভাবে আমি অ্যাটাচ করেছি। এরপর আমি এই কলমটা দিয়ে এটা আমি স্ট্যান্ডটা অ্যাটাচ করব। তো স্ট্যান্ডটা আমি ব্ল্যাক পেপার দিয়ে কভার করিনি এখন অবধি। তো ব্ল্যাক পেপার দিয়ে এটা কভার করে নিই, তারপর আমি অ্যাটাচ করবো। তো আপনাদেরকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এখন যে কীরকমভাবে কাজটা হবে আর কি। তো এটা এরকমভাবে অ্যাটাচ হবে আর এরকমভাবে ওঠানামা করা যাবে। স্ট্যান্ডটাকে আমি ব্ল্যাক পেপার দিয়ে এখন অবধি কভার করিনি। তো এটা আমি ব্ল্যাক পেপার দিয়ে কভার করে নিই, তারপর আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে এটা কার্যকারী হবে। তো আমি এখন ব্ল্যাক পেপার দিয়ে স্ট্যান্ডটাকে পুরো কভার করে ফেলেছি। তো এবার আমি একটা পেন আমি আগে থেকে কেটে রেখেছি, এটা আমি এখানে অ্যাটাচ করে দেবো পেনটার সাথে। পেনটাকে মাঝে লাগিয়ে আমি ফুটোগুলো আগে থেকে করে রেখেছি, তো আমি ফুটোতে ঢুকিয়ে একদম ফিক্স করে দেবো। তো হয়ে গেছে, এইদিকে পেনটা বেরিয়ে গেছে, এই যে দেখুন হয়ে গেছে। এবার লাইটটা এরকমভাবে ওঠানামা করা যাবে। তো স্ট্যান্ডটা আমি এখনও নিচে থেকে যে স্ট্যান্ডটা থাকবে ওটা এখনও তৈরি করিনি। তো ওটা তৈরি করে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে কোনো একটা পাইপ টাইপ লাগিয়ে দিতে পারেন, যেটা স্ট্যান্ডটা থাকবে, তারপর এরকমভাবে দাঁড়াবে। তো আমি এটা তৈরি করে তারপর আপনাদেরকে আমি দেখাবো। তো এখন অলরেডি আমি এটা তৈরি করে ফেলেছি। তারপর আপনাদেরকে আমি যখন এটা লাইট হচ্ছে আর কী করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করুন। আর এই যে পেনটা আমি এখানে লাগালাম, এটা যাতে না স্লিপ হয়ে বেরিয়ে যায়, সেজন্য আমি এখানে একটু গ্লু লাগিয়ে দেবো দু সাইডে। তো এখানে আমি এই সাইডে একটা গ্লু লাগিয়ে দেবো একটু, আর ওই সাইডে একটু গ্লু আমি লাগিয়ে দেবো, তাহলে এই পেনটা আর বেরিয়ে আসবে না, একদম ফিক্স হয়ে যাবে। তো বন্ধুরা, স্ট্যান্ড তৈরি করার জন্য একটা ইঁটকে আমি ফুটো করে নিয়েছি পাইপ ঘুরিয়ে ঘুরিয়ে। আমি যে পাইপটা এখানে লাগাবো সেই পাইপটাই ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফুটো করে নিয়েছি। আর এই ইটটা স্ট্যান্ড হিসেবে আমি ইউজ করব স্ট্যান্ডটা দাঁড় করানোর জন্য। তো এখানে আমি একটা পাইপ এখন আমি লাগিয়ে দেব। আর এই পাইপটা আমার বাড়িতেই ছিল, তাই আমি এটা দিয়ে স্ট্যান্ডটা তৈরি করেছি। তো পাইপটা আমি এখানে লাগিয়ে দেব, আর এখানে লাগিয়ে দেবো। এখানে লাগানোর পর এরকম একটা লুক দিচ্ছে দেখুন। এরপর আমি এখানে লাইটটা লাগিয়ে দিই ওপরে, তাহলে লাইট তৈরি। তো আমি লাইটটাও লাগিয়ে ফেলেছি। তো দেখুন এবার স্ট্যান্ড তৈরি হয়ে গেছে। আমি এখানে যে বাল্বটা লাগিয়েছি এটা হচ্ছে 15 ওয়াটের। তো আমরা 9 ওয়াট ইউজ করতে পারেন, 9 ওয়াটের নিচে করবেন না, মিনিমাম 9 ওয়াটের ইউজ করবেন। তো
তো 9 ওয়াটের ইউজ করলে যথেষ্ট লাইট হবে, আমি একটু বেশি ইউজ করেছি। তো আমি যদি এই লাইটটা ডাইরেক্ট ইউজ করি তাহলে কিন্তু স্ক্রিনে শ্যাডো চলে আসবে। যারা ইউটিউবে ভিডিও বানায় তারা নিশ্চয়ই জানেন যে স্ক্রিনে শ্যাডো চলে আসে ডাইরেক্ট লাইট ইউজ করলে। তাই এই পেপারটা আমি ইউজ করব। এই পেপারটা আমি মার্কেট থেকে নিয়ে এসেছি। পেপারটার দাম পড়েছে 3 টাকা, 3 টাকাতে 2 পিস। আমি দুভাগ করে নিয়েছি, তো ডবল করে আমি এখানে লাগিয়ে দেব লাইটের ওপরে। লাগিয়ে দিলে যে শ্যাডোটা ক্যামেরাতে ধরে নেয় সেটা ধরবে না। তো স্যালো টিপ দিয়ে আমি লাইটটাতে এখন পেপারটাকে অ্যাটাচ করে দিয়েছি, আর লাইটটা আমি জ্বালিয়েও ফেলেছি। আর দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কিছু দেখা যাচ্ছে না, কারণ আমি লাইটটা জ্বালিয়ে দিচ্ছি, সেই জন্য লাইটটা এত পাওয়ার যে ব্যাকগ্রাউন্ডটা কিছু দেখা যাচ্ছে না। আর আমি ব্যাকগ্রাউন্ডটা এখন অফ করছি, দেখুন লাইটটা কত পাওয়ার। তো লাইটটা আমি এখন অফ করেছি, তো দেখুন ব্যাকগ্রাউন্ডটা গোটাটাই দেখা যাচ্ছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা লাইটটা জ্বালিয়ে দিলে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তখন একদম ব্ল্যাক দেখাচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে যে লাইটটা কতটা পাওয়ার। আর আমি এটা একদম ফিক্স করিনি, তো স্যালোটেপ দিয়ে দু সাইডে চিপিয়ে রেখেছি, কারণ আমি এটাকে ফিক্স করতে চাইছি না। এটার বাল্বটা আমি যখন তখন চেঞ্জ করতে পারি, তার জন্য আমি এটা ফিক্স করলাম না। তো আপনারা চাইলে স্যালোটেপ দিয়ে ফিক্স করুন, আরও ভালো একটা লুক দেবে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন, আর ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর তাছাড়াও পিএমটিভি বাংলাতে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি তারা নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন এক্ষুনি।